ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আপনাদেরকে দেখাবো এই সিলারটা দিয়ে কিভাবে আপনারা পালিশ করবেন খুব সহজে এবং খুব অল্প খরচায়। সেটা মূলত আজকে দেখাবো ফার্নিচারের উপরে, যে কোনো ফার্নিচারের উপরে পালিশ করতে পারেন। তো সিলার দিয়ে পালিশ করুন খুব অল্প খরচায়, আর এটার দাম আমি সব কিছু বলে দেবো। তো চলো, আমি কাঠের উপরে ঘষে নিয়েছি। যে কোনো কাঠের উপরে আপনারা ফার্স্টে ঘষে নেবেন। ঘষার পরে এটাকে কিভাবে মিক্স করতে হয়, পুরো ব্যাপারটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু আমি বুঝিয়ে বলবো, তাহলে আপনাদের সুবিধা হবে এবং বুঝে নিতে পারেন আমি কিভাবে পালিশের কাজটা করি। এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, এই কাঠটা আমি কত সুন্দর গ্লেজটা কিভাবে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি সিলারটা অ্যাপ্লাই করব। আমি প্রথম কাপড় দিয়ে অ্যাপ্লাই করব, আর সিলারটা কিভাবে মিক্স করব আপনাদেরকে দেখাবো। তো দেখুন, মারার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কাঠের যে লেয়ার থাকে সেই লেয়ারটা কত সুন্দর লাগছে দেখুন। আর আপনারা সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন খুব অল্প টাইমে আপনাদের পালিশ হয়ে যাবে, অত মানে খাটতে হবে না এবং দেখতে অনেক সুন্দর হবে। আর অনেকে এই সিলারটা দিয়ে পালিশ করতে পারেন না, তাদের বলবো এই সিলারটা দিয়ে পালিশ করুন, কোনো সমস্যা হবে না। খুব ভালো সিলার, এশিয়ান পেন্ট কোম্পানির সিলার। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, সিলার দিয়ে পালিশ করুন, আপনারা অবশ্যই আপনাদের ওদিকে সিলার পেয়ে যাবেন। যে কোনো রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন সিলার দিতে, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো সিলারটা যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি যে সিলারটা এখন ইউজ করছি এটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির সিলার। তো আপনারা যে কোনো কোম্পানির সিলার নিয়ে ইউজ করতে পারেন। তো এইভাবে আমি সুন্দর করে সিলারটা সব জায়গায় অ্যাপ্লাই করব, আপনারা সব জায়গায় ধরে ধরে অ্যাপ্লাই করবে সিলারটা। তো ফার্স্ট কোট এইভাবে সুন্দর করে সব জায়গায় সিলার অ্যাপ্লাই করবেন। তারপরের যে প্রসেসটা হচ্ছে পুটিং করতে হবে। তো সিলারটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে, দেখুন পুরো শুকিয়ে গেছে, আর কাঠটা পুরো কড়কড়ে ভাব চলে আসবে। এবারে আমি পুটিং করে নেব, যেখানে যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে সেখানে আপনারা পুটিং করে নেবেন। তো দেখবেন আপনারা কাঠে অনেক জায়গায় ছিদ্র থাকে, ফাটা থাকে, সেই সব জায়গাগুলো পুটিং করে নেবেন। আর পুটিংটা আমি কিভাবে বানাই অবশ্যই যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে একবার বলবেন, তাহলে আমি পুটিংটা কিভাবে বানাই দেখাবো। আর চাইলে আপনারা পুটিংটা লিকুইড পুটিং পাওয়া যায়, উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। ডাইরেক্টলি আপনারা পুটিংটা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো অনেকেই গালা দিয়ে পালিশ করেন, তাদেরকে বলবো এই সিলারটা দিয়ে পালিশ করুন। আমি যে সিলারটা দিয়ে পালিশ করছি, এই সিলারটা দিয়ে পালিশ করলে দেখতে অনেক সুন্দর হয় এবং ভালো লাগে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সিলার দিয়ে পালিশ করুন। আবারও বলছি, বারবার এক কথা বলছি, তার কারণটা হচ্ছে সিলারের পালিশটা খুব সুন্দর হয়। আপনারা একবার করে দেখুন, আর খুব অল্প খরচায় সিলার পালিশ হয়ে যায়। একটা খাটে আপনাদের 1 লিটার সিলার লাগবে, একটা কিং সাইজ খাটে 1 লিটার সিলার, আর থিনার লাগবে আপনাদের 1 লিটার। তারপরে আপনার আর কিছু লাগবে না, ডাইরেক্টলি ফিনিশিং চলে আসবে। তো দেখুন, সহজ পদ্ধতিতে আপনাদের বোঝাচ্ছি। পুডিংটা করা হয়ে গেছে, এখন আমি ভালো করে এটাকে ঘষে নেবো। সুন্দর করে আপনারা ঘষবেন। আর এই যে ঘষাটা যখনই আপনারা ঘষবেন, 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নেবেন, শিরিষ কাগজ। 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে সুন্দর করে আপনারা ঘষবেন। তো এইভাবে ঘষার পরে কিন্তু আবার সিলার অ্যাপ্লাই করতে হবে। এবারে যে সিলারটা অ্যাপ্লাই করবেন, কিভাবে মিক্সটা করতে হবে, প্রথমে আমি হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি স্প্রে গান দিয়ে সিলারটা অ্যাপ্লাই করব। তো তার আগে আমি সিলারটা মিক্স করছি, চলো দেখাই। তো দেখুন, এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার, আর এটার 1 লিটারের দাম হচ্ছে 250 টাকা, 250 টাকা দাম। তো সিলারটা আমি স্প্রে গান দিয়ে এখন আমি স্প্রে করব। আর আপনারা কি করবেন, সিলারটা যতটা প্রয়োজন নেবেন, আর ঠিক তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। আমি যতটা সিলার নিয়েছি আর তার হাফ পরিমাণ আমি থিনার দেব। এই যে থিনারটা দিচ্ছি, এটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির। আপনারা চাইলে যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন, যে কোনো কোম্পানির, তবে থিনারটা একটু ভালো মানের থিনার দিলে ভালো হয়। এরপরে আমি হালকা করে একটু কালার নিয়ে নেবো, এটাকে বলা হয় ওয়ালনাট কালার। আর এই ওয়ালনাট কালারটা আমি স্কিমে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমি অনলাইন থেকে আপনারা কিনতে পারেন ডাইরেক্টলি আমার ভিডিও দেখে। এটা হালকা পরিমাণ দেওয়ার কারণটা হচ্ছে কাঠটা একটু কালার চলে আসবে, একটু মানে উড কালারটা চলে আসবে, যাতে দেখতে অনেকটা ভালো লাগে। এইভাবে আপনারা সুন্দর করে এটাকে মিক্স করবেন। আর মিক্স করার পরে আমি এখন স্প্রে করা শুরু করে দেবো। তো স্প্রে করা আপনারা ভালোভাবে 2 থেকে 3 করে ডাইরেক্টলি আপনারা সিলার অ্যাপ্লাই করে দেবেন। তো চলো, আমি এখন স্প্রে করা অলরেডি শুরু করে দেই। চলো, তারপরে আপনাদেরকে দেখাবো আবার কি হয়।
তো এইভাবে আপনারা সিলারটা সুন্দর করে অ্যাপ্লাই করবেন, ধরে ধরে সব জায়গায় সিলারটা অ্যাপ্লাই করবেন। স্প্রে গান দিয়ে যখনই আপনারা অ্যাপ্লাই করবেন কাঠের যে উড কালারটা এমনি চলে আসবে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ম্যাট কালার থাকবে, কোনো গ্লেজ থাকবে না, দেখতে একদম ম্যাট টাইপের লাগবে। যখন আপনারা পিউ যখন গ্লেজ মারবেন তখন কিন্তু গ্লেজ চলে আসবে। তো পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো, যেহেতু আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন সিলার কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি গ্লেজের কাজটা করব। এইভাবে 2 থেকে 3 কোট সিলার অ্যাপ্লাই করব, তারপরে আমি আধ ঘন্টার মতো শুকাতে দেবো। তারপরে আর কোনো কাজ নেই, সিলার কমপ্লিট হয়ে গেছে। এরপরের যে প্রসেসটা হচ্ছে, এবার এর ওপরে গ্লেজটা করলে দেখতে পুরো কাঁচের মতো চলে আসবে। আর এই সিলারটা আপনারা আবারও বলবো, এই সিলারটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারটাই মূলত দিয়ে আমি কাজ করছি। আর এটার দাম আমি বলে দিয়েছি মাত্র 250 টাকা পড়বে। আর যে থিনারটা আমি অ্যাপ্লাই করলাম ওই থিনারটার দাম পড়বে 1 লিটারের দাম 180 টাকা দাম পড়বে। আর এই মালগুলো আপনারা কোথায় পাবেন? কলকাতা বড়বাজারে মার্কেটে এই মালগুলো পেয়ে যাবেন, কলকাতা বড়বাজার মার্কেট। তো চলো এরপরে এইভাবে সিলারটা অ্যাপ্লাই করবেন। করার পরে এর ওপরে যে গ্লেজটা কীভাবে অ্যাপ্লাই করি চলো দেখায়। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। আর যখন আপনারা সিলার অ্যাপ্লাই করবেন, সিলার অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাট কালার থাকবে, আর এটা মারলে কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে। পুরো সহজে আপনাদেরকে বোঝাচ্ছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকে এইভাবে পালিশ করেন, তাদেরকে বলবো অবশ্যই তারা তো জানেন, আর যারা জানেন না তাদের হয়তো ভিডিওটা সুবিধা হবে। তো এবার যে গ্লেজটা আমি ঢেলছি দেখুন কিভাবে মিক্সটা করি। এটা পুরো আমি 1 লিটার নিয়ে নেবো। আর এটা পুরো প্লাস্টিক টাইপের হয়ে আসবে, খাটটা দেখতে পুরো চকচক কাঁচের মতো চলে আসবে। এখন আমি এটা ফুল 1 লিটার নিয়ে নিয়েছি। এটার দাম 500 টাকা পড়বে। এটাকে বলা হয় স্যানলাক্স কোম্পানির পিউ। আর এই পিউটা পুরো অরিজিনালি পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসে। যে কোনো পিউ আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এটা হচ্ছে হার্ডনার, এই হার্ডনারটা পিউর সঙ্গে দিতে হয়। আর এটা হচ্ছে থিনারটাও অল্প পরিমাণ আমি দেবো, 100 গ্রাম মতো থিনার দেবো। অনেকেই কমেন্ট করেন যে সিলার যখন আপনি অ্যাপ্লাই করেন তখন হার্ডনার দেন না কেন? তো আমি যে সিলারটা অ্যাপ্লাই করি ওটা হার্ডনার দিতে হয় না, ওটা কিন্তু এনসি স্যান্ডিং সিলার। সেক্ষেত্রে ওই সিলার দিয়ে পালিশ করলে ওটা কিন্তু হার্ডনার লাগে না। তো ওই সিলারটা যখনই অ্যাপ্লাই করবেন আপনারা দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো সিলারটা অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। আমি এবার স্প্রে করব। যেহেতু স্প্রে করাটা আমি দেখাবো না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি চলো আপনাদেরকে গ্লেজটা দেখাই। তো আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই বলবো, বারবার বলছি কমেন্ট করবেন। তো এইভাবে মিক্স করবেন পিউটা। মিক্স করার পরে কিন্তু আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যে ফাইনাল লুকটা হয় চলো সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজটা দেখুন পুরো কাঁচের মতো চলে এসছে। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না স্প্রে করাটা, দুঃখিত। মানে স্প্রে করার সময় অতিরিক্ত ধোঁয়া হচ্ছিল, সেক্ষেত্রে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে দেখাতে পারলাম না। তো আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমি কিভাবে স্প্রে করি। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন পুরো কাঠের যে আঁশটা দেখুন কত সুন্দর লাগছে, এটাকে বলা হয় পুরো পিউ পালিশ। আর আমি যে ওয়ালনাট কালারটা দিলাম তার কাজটা দেখুন, কাঠটা পুরো কত সুন্দর কালারটা চলে এসছে। এই কারণে আমরা ওয়ালনাট কালারটা দেই, সিলারের সঙ্গে ওয়ালনাট কালারটা দিলে এই কালারটা সুন্দর চলে আসে। তো যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটার একটা কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। আর ভিডিওটা আর বুঝতে কোথায় অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদেরকে বললাম 3 কোট সিলার অ্যাপ্লাই করবেন, তারপরে আধ ঘন্টা শুকিয়ে তারপরে হালকা করে ঘষে নেবেন। ঘষে তারপরে আপনারা পিউটা স্প্রে করবেন, তাহলে কিন্তু দানা দানা আসবে না। অনেক ক্ষেত্রে কমেন্ট করছেন যে দানা দানা ভাব, তাদেরকে বলবো ঘষে অ্যাপ্লাই করবেন, তাহলে কিছু হবে না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।